হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের মডেল সেট করব। এর আগে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্ট ট্যাক্স এর মডেল সেট এসে গেছে এবং সেমিস্টার 3 এর অ্যাকাউন্ট বিএসটি কস্ট ট্যাক্স এর ফুল সিলেবাস অ্যাভেলেবেল আছে এবং অ্যাকাউন্টেন্সির কিছু এমসিকিউস আমাদের অ্যাভেলেবেল আছে প্রত্যেক কটা চ্যাপ্টার থেকে। এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের পাইথন থেকে 110 খানার উপর এবং ই কমার্স থেকে সমস্ত এমসিকিউ তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং যারা ইংলিশ ভার্সনে দেখছো তারাও এই ভিডিওটাকে ফলো করতে পারো, কারণ এর সাইডে আমাদের ইংলিশ ভার্সনও অ্যাভেলেবেল আছে। তো আগের পার্টগুলো তো যেরকম ছিল বেঙ্গলি ইংলিশ দুটোতে। এবং তোমরা সবাই শেষ অব্দি ভিডিওটাকে মন দিয়ে দেখো এবং তোমাদের কতটা কি স্কোর হলো 40-এর মধ্যে সেটাও কমেন্ট করে জানাও, মানে তোমাদেরও একটা টেস্টের মতো এটা হয়ে যাবে। প্রত্যেকটা অ্যান্সার তোমরা যেটা ভাবছো সেটা হচ্ছে কিনা সেই অনুযায়ী তোমাদেরও অনেকটা সুবিধা হবে। ওকে, তো তোমরা শেষ অব্দি ভিডিওটাকে দেখবে। তো চলো আমাদের মেন টপিকে আসা যাক। বলছে পাইথনে কোনটি বৈধ আইডেন্টিফায়ার? বৈধ মানে ভ্যালিড আইডেন্টিফায়ার কোনটা? হুইচ অফ দি ফলোইং ইজ আ ভ্যালিড আইডেন্টিফায়ার ইন পাইথন? মাই নেম, তা স্পেস আছে, তারপর আন্ডারস্কোর দিয়ে নাকি দুটোই? যখন আমরা এক্স লিখি না, এক্স ইকুয়ালস টু 5, এটা ঠিক আছে পাইথনে। এক্স আন্ডারস্কোর ওয়াই ইকুয়ালস টু 5, এটাও ঠিক আছে, কিন্তু এক্স ওয়াই 5 এটা আমাদের এরর চলে আসবে। তার জন্য আমাদের কি প্রথমটা এবং সি এরটা এই দুটো ঠিক, তাহলে এইটা আমাদের বোথ হবে। খুঁজে পেতে কোন অপারেটর ব্যবহার করতে হবে? হুইচ অপারেটর ইজ ইউজ টু সার্চ? স্টার এবং স্ল্যাশ এইগুলো কিচ্ছু না, এইগুলো কিচ্ছু হবে না। কেন বলো তো? কারণ আমাদের, আমি ধরো একটা লিখলাম না এক্স ইকুয়ালস টু, এবার লিস্ট বানালাম 10, 20, 30, এবার আমি প্রিন্ট করাতে চাই। প্রিন্ট লিখলাম 10 ইন এক্স, ইন অপারেটর ব্যবহার করলে এটা কি মেম্বারশিপ অপারেটর বলে। এটা আউটপুট কি আসবে? এটা আউটপুট আসবে ট্রু। কেন? 10,000 যদি 5 করে দিই তখন আউটপুট আসবে ফলস। তখন ইন অপারেটর দ্বারা আমাদের ব্যবহার করা হয়, তার জন্য এটা কোনোটিই নয় হবে। এবং আমি তো তোমাদের জন্য পাইথনের পুরো সিলেবাস বা কম্পিউটার অ্যাপ্লিকেশন ফুল সিলেবাস প্রোভাইড করতে পারিনি, কারণ আমার এখন বিএসসি কস্ট ট্যাক্স পুরো কমপ্লিট করানো আছে, ইচ অ্যান্ড এভরি টপিক আছে। তো তার জন্য টাইম হয়ে ওঠেনি। তাই আমি আগের যে এমসিকিউ পার্টও ছিল পাইথন ইকস, সেইগুলো তো আমি এমসিকিউ একদম বুঝে বুঝে, জাস্ট খালি দাগ দেওয়াচ্ছিলাম না, পুরো বুঝে বুঝে করেছিলাম। তো এই পার্টও আমি সেটা করবো আমার তরফ থেকে যতটা আমি পারছি, চেষ্টা করছি। তো তোমরাও চ্যানেলটাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। ওকে, তারপর বলছে পাইথন সোর্স কোড ইজ কনভার্টেড ইনটু হুইচ ইন্টারমিডিয়েট ফর্ম? আমরা এটা ইনিশিয়াল যে প্রথম এক দুটো ভিডিওতে সেখানে বলেছিলাম, ডট পিওয়াই ফাইল আমাদের কি করে ইন্টারপ্রেটারের মাধ্যমে কি কোডে রূপান্তর করে? বাইট কোড। বাইট করে চেঞ্জ করে, সেটা ভার্চুয়াল মেশিনের দ্বারা এক্সিকিউট করা হয়ে থাকে, তাই না? তাহলে এটার অ্যান্সার কি হবে? আমাদের বাইট কোড। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু ক্রিয়েট কমেন্ট ইন পাইথন? কমেন্ট বা মন্তব্য করার জন্য কোনটা ব্যবহার করা হয়ে থাকে? হ্যাঁ, এরকম স্ল্যাশ দিয়ে স্টার নাকি ডবল স্টার, এই দুটো কমেন্টের ক্ষেত্রে কিন্তু ব্যবহার হয়ে থাকে। এটা কোন ল্যাঙ্গুয়েজ হয় না? জাভা স্ক্রিপ্টে হয়ে থাকে। তো জাভা স্ক্রিপ্টে তোমাদের নেই, পাইথনে কি হ্যাজ সিঙ্গেল লাইন কমেন্টের ক্ষেত্রে। মাল্টি লাইনের ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করি? মাল্টি লাইনের ক্ষেত্রে এরকম এরকম করে কোড, এরকম এরকম করে তখন আমরা মাল্টি লাইন কমেন্ট ব্যবহার করতে হয়। সিঙ্গেল লাইনের জন্য এই কমেন্ট আমরা লিখতে পারি। ওকে, ডেটা আইটেমস উইথ ফিক্সড ভ্যালুস আর কল্ড আইডেন্টিফায়ার, লিটারালস, ফাংশন নাকি কিওয়ার্ড? ফিক্সড ভ্যালু বলে যেরকম এক্স ইকুয়ালস টু 5, এই 5টা আমাদের কি কনস্ট্যান্ট বলতে পারি, কিন্তু আমাদের এখানে কি বলা হয়? লিটারালস বা ভ্যালুস বলা হয় থাকে। ওকে, আইডেন্টিফায়ার তো না, আইডেন্টিফায়ার এক্স। আর আমাদের ফাংশন কি হয়ে থাকে? আমরা কোনো ফাংশন মানে ডেফ অফ এরকম দিয়ে বানাই না। আর কিওয়ার্ড তো রিজার্ভ ওয়ার্ড, প্রিন্ট ইত্যাদি। কোন ফাংশনটি আউটপুট দেয়? হুইচ ফাংশন ডিসপ্লে আউটপুট? আউটপুট অফ ইকো, প্রিন্ট অফ নাকি সবকটি? প্রিন্ট অফ। পাইথনের ক্ষেত্রে প্রিন্ট অফ দিয়ে আমরা আউটপুট দেখতে পারি, আর ইকোটা মানে লিনাক্স বা ইউনিক্স এর ক্ষেত্রে হয়তো ব্যবহার করা হয়। ইনপুট অফ ফাংশন কোন টাইপের ডেটা ফেরত দেয়? মানে কোন টাইপ ফেরত দেয়, মানে ডিফল্টে কোন টাইপ ফেরত দেয়? দি ইনপুট অফ ফাংশন এটা হুইচ ডেটা টাইপ? এটা কিন্তু সাধারণত স্ট্রিং ফেরত দেয়, ইন্টিজার ফ্লোটিং না। আমি এটা প্র্যাকটিক্যালি দেখিয়েও দিচ্ছি। দেখো এখানে একটা কম্পাইলার ওপেন করা আছে, এ ইকুয়ালস টু 5। ওকে, না এগুলো 5 কেন লিখলাম? এ ইকুয়ালস টু ইনপুট অফ। এবার আমি কি করলাম? প্রিন্ট, প্রিন্ট করালাম এই এটার, এটা কি ধরনের ডিফল্টে ডেটা নিচ্ছে তো সেটা জানতে চাই। তার জন্য টাইপ অফ, টাইপ অফ আমরা ব্যবহার করতে টাইপ অফ এ। এবার এটাকে এক্সিকিউট রান করাবো। ঠিক আছে, রান হচ্ছে, আমি এখানে দিলাম। আছে, তো এবার দেখি এটাতে কি আসে আমাদের। দেখো কি আসলো, ক্লাস এসটিআর। এসটিআর মানে কি? স্ট্রিং। তার মানে ডিফল্টে আমি কিন্তু স্ট্রিং ডেটা টাইপই পাচ্ছি। এবার যদি এটাকে আবার নাম্বারে কনভার্ট করতে হয় তখন আমরা কি করে দেবো? ইন্ট অফ করে দেবো। ইন্ট অফ করে দেবো। আবার সেম ভাবে যদি কোডটাকে রান করি, আবার 100 লিখি, তো লিখলাম 0536। এবার এটাকে আমি এন্টার করি, দেখো এখানে কি আসলো? ক্লাস ইন্ট অফ আসলো। ঠিক আছে, কেন? আমি ইনপুটটা ডিফল্ট এসটিআর নিতে, সেটাকে আমি ইন্টে কনভার্ট করে দিই, এটাকে টাইপ কনভার্সন বলে। ঠিক আছে, এরকম ছোট ছোট টপিক আমি বলেই আমি যাবো। ঠিক আছে, কেন আমি পুরোটা দিতে পারিনি তো ভিডিও, তার জন্য। তো তোমরা দেখো, তোমরা এখানেও শিখতে পারবে অনেক কিছু। তারপর যে মিউটেবল ডেটা টাইপের উদাহরণ কি? লিস্ট, ডিকশনারি, সেট। বলছে এক্সাম্পল, মানে বলছে উদাহরণ যে কোনটা আমাদের মিউটেবল। মিউটেবল মানে কি বলতো? যেটাকে চেঞ্জ করা যায়, চেঞ্জ করা যায়। কোনটা? লিস্ট, ডিকশনারি, এখানে সব কটা যাবে, প্রত্যেক কটাকে আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু আমরা স্ট্রিং কে চেঞ্জ করতে পারি না। মিউটেবল কথাটা মানে এখানে তিনটেই তো হবে, 1 2 3 প্রত্যেক কটাই হবে। এটার মানে কি? দেখো আমি যদি এরকম লিখি না, যে একটা স্ট্রিং বানালাম এক্স ইকুয়ালস টু, লিখলাম আমার নামই লিখলাম তুষার।
লিখলাম। ওকে, এবার আমি এসটাকে চেঞ্জ করতে চাই, এসটাকে চেঞ্জ করে এ করে দিতে চাই, তো আমি লিখলাম ইন্ডেক্সেশন ব্যবহার করলাম এক্স অফ, আমি লিখলাম এক্স আমাদের কততে আসে এসটা, 0 1 0 1 2, এসটা আসছে আমাদের 2 নম্বর ইন্ডেক্সে, তাই তো আমি 2 নম্বর ইন্ডেক্সে কত করতে চাই, এটাকে এ করে দিতে চাই, তাই তো। কিন্তু এখানে যখন আমি এটাকে করে প্রিন্ট করবো এক্স, দেখবে আমার এরার আসবে, হবেই না। প্রিন্ট এক্স করবো তো আমাদের এরার আসবে, দেখবে হবেই না। দেখো লিখছো টাইপ এরর, str অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, এখানে হবে না, মানে এটা কি চেঞ্জ করতে পারবো না আমরা এইভাবে, ঠিক আছে। তো আমাকে ইটসেলফ এটাকে এ করে এখানেই চেঞ্জ করতে হবে, এরকম ভাবে চেঞ্জ করা হবে না। কিন্তু যদি এটা আমি লিস্ট বানাই না, লিস্ট বানাই না, একটা লিস্ট বানালাম এরকম ভাবে, পাইথনে আমাদের লিস্ট হয়ে থাকে, লিস্ট বানালাম 10 20 30, এবার আমি 30টাকে চেঞ্জ করে এ করতে চাই, এক্স অফ 2 তো আমাদের 30ই হবে, চেঞ্জ করে এ করতে, এবার এটাকে যদি রান করি 10 20 এ আসবে, দেখবে দেখো 10 20 এ আসলে, এটার মানে কি, এটাকে মিউটেবল মানে চেঞ্জ করা না, মিউটেবল মানে কি পরিবর্তন, বলে না মিউটেশন হয়ে থাকে বিভিন্ন ভাইরাসে, ওরকম চেঞ্জ। তো এটা হলো আমাদের কি টোটাল ব্যাপার। ওকে, তার জন্য এক্ষেত্রে লিস্ট ডিকশনারি সেট অ্যাভেলেবেল আছে, কিন্তু স্ট্রিং কে আমরা কি চেঞ্জ করতে পারি না। প্রিমিটিভ ডেটা টাইপ মানে স্ট্রিং ইন্টিজার এইগুলোকে কখনো মিউটেবল হয় না। পাইথন ইজ ফান, প্রিন্ট করলে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু প্রিন্ট পাইথন ইজ ফান, পাইথন প্লাস, আচ্ছা কোনটা, এবার এটাকে এটা কি বলে, এটার উদাহরণ কি বলতে, স্ট্রিং কনক্যাটিনেশন বলে, পাইথন এটা স্ট্রিং এ আছে, প্লাস ইজ ফান, নাকি এরকম নাকি এখানে শুধু ইজ বসালে হবে না, এটার কি এখন স্ট্রিং লাগিয়ে বসাতে হবে, তাহলেই হবে, এটাকে বলা হয় থাকে স্ট্রিং কনক্যাটিনেশন, মানে স্ট্রিং কে যোগ করা। এটা আমি প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিচ্ছি। এ দেখো লেখা আছে এক্স ইকুয়ালস টু, আমি লিখলাম পাইথন, পাইথন আবার প্লাস দিলাম, স্ট্রিং এর মধ্যে লিখতে হবে পাইথন ইফ, প্লাস দিলাম স্ট্রিং এর মধ্যে, কোড দিয়ে স্ট্রিং বোঝে না, ফান। এবার আমি যদি এটাকে প্রিন্ট করি তাহলে একবারে আমাদের চলে আসবে পাইথন ইজ ফান, প্রিন্ট এক্স আমরা করলাম, দেখো রান করবো, পাইথন ইজ ফান, দেখবে চলে আসবে, দেখবে চলে আসলো পাইথন। এবার এখানে স্পেস নেই, গায়ে গায়ে আসে, যদি একটা স্পেস দিয়ে দিই, এখানে স্পেস দিয়ে দিই, তাহলে আমাদের আরো ভালো করে আসবে, দেখো পাইথন ইজ ফান চলে আসলো, এটাকে বলে স্ট্রিং কনক্যাটিনেশন। ওকে, তাহলে এক্ষেত্রে তো আমাদের বুঝতেই পারছো এই ইফটাই হবে। তারপরটা বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এসকেপ সিকোয়েন্স, মানে কোনো ক্যারেক্টারকে যদি আমরা এসকেপ করতে চাই তখন আমরা ব্যবহার করে থাকি, তাই না, এসকেপ ক্যারেক্টার ব্যবহার করে থাকি, নিউ লাইন ট্যাব, আর এটা কি আমাদের অ্যালার্ট সাউন্ড, মানে কি সবকটাই আমাদের এসকেপ এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। বোঝা যাচ্ছে তো, এইটাই হলো আমাদের সিম্পল ফান্ডা। এবার দেখো আমি যদি, ওকে, তাহলে এই ক্ষেত্রে অপশন হবে সবগুলো, এগুলো আমি এমসিকিউ তে আলোচনা করেছি। তাহলে 3 প্লাস, মানে 3 + 3 3 ইন্টু 3, এর ভ্যালু কি হবে। প্রথম কথা, আমাদের পাইথন কিভাবে চলে, পেম দাসে চলে, পেম দাস, মানে কি প্যারেন্থিসিস এক্সপোনেনশিয়াল মাল্টিপ্লিকেশন ডিভিশন অ্যাডিশন সাবট্রাকশন, তার মানে কি সবার প্রথমে মাল্টিপ্লিকেশন হবে, 33 × 3 কত হবে, এক্ষেত্রে 99, তাই তো 99, আর 99 + 3, ঠিক আছে, এক্ষেত্রে কত হবে 102, 102, ঠিক আছে। তাহলে এখানে অপশন দেখো, এখানে অপশনের মধ্যে একটু মিসম্যাচ হয়ে গেছে। ওকে, এখানে একটু মিসম্যাচ হয়ে গেছে, এখানে অপশনসটা অ্যাভেলেবেল নেই, কিছু প্রিন্টিং মিস্টেক হচ্ছে, এটা 102 আমাদের অপশন, নান আমরা বলতে পারি, হ্যাঁ অবশ্য নান তো আছে আমাদের, নান বলতে পারি। ওকে, কোনোটাই না বলতে, কিন্তু এখানে না নান আবার একটা না ডেটা টাইপ হিসাবে ব্যবহার করে, তার জন্য আমি নান এটা দেওয়া যাবে না, তোমরা জানো যারা পাইথন করেছো, নান একটা ডেটা টাইপ হয়ে থাকে, তার জন্য এখানে 102টা অ্যান্সার হবে। ওকে, তারপর বলছে দুটো কলমকে আমাদের ম্যাচ করতে, এবার বলছে এই @ আছে, এসকেপ একটা আছে, তারপর আছে হলো আমাদের স্ট্রিং এর জন্য, আর এটা তো বোঝাই আছে, তার মানে এইটা হলো আমাদের এসকেপ সিকোয়েন্স, তার মানে তোমরা দেখে নাও দুইয়ের মধ্যে সি একটা কোনটা, দুইয়ের সি কোথায় আছে, দুইয়ের মধ্যে সি কোথায় আছে, দেখো আমাদের ভাগ্য খুবই ভালো, এখানে একটা জায়গাতেই দুইয়ের সি আছে, তার মানে কি একটা দেখলেই আমাদের বাদ বাকিগুলো আপনি আপই বেরিয়ে চলে আসবে, কারণ বাদ বাকিগুলো তো ওইটাই হবে যেটা আমাদের আসলটা ঢুকে আছে। তবে এক একটা বি হবে পাংচুয়েটেড, যেটা তো আমরা জানি, এটা আমাদের কি হবে, এটা হলো আমাদের কোটেশনের ক্ষেত্রে, আর এটা আমাদের কি দেবে প্রম্পটের মধ্যে থাকে, তাই না, আমাদের হলো স্ক্রিপ্ট মোড এরকম থাকে ওই সব জায়গার মধ্যে। পাইথন এ বুলিয়ানের মান কি, ট্রু ফলস, জিরো ওয়ানস, বোথ, নাকি না না ফলস, পাইথনের ক্ষেত্রে বুলিয়ান ভ্যালু ট্রু ফলস দিয়ে বিবেচনা করা হয়। হুইচ এক্সপ্রেশন মে কজ অ্যান অ্যারিথমেটিক ওভারফ্লো, অ্যারিথমেটিক ওভারফ্লো কোনটাকে বোঝানো হচ্ছে, ওভারফ্লো মানে খুব বড় সংখ্যাকে যদি আমরা বারবার বারবার গুণ করতে থাকি সেইটা, তার মানে এক্ষেত্রে আমাদের কি এইটা হবে এক্স গুণ ওয়াই, এটা কিন্তু বুদ্ধি করে আমাদের বলতে হলো। ওকে, কতগুলো সংখ্যা প্রিন্ট হবে, হাউ মেনি নাম্বার উইল বি প্রিন্টেড, বলছে i ইকুয়ালস টু 10 ওয়াইল ট্রু, মানে যতক্ষণ ট্রু থাকবে, ঠিক আছে, প্রিন্ট আই করো, এবং আই কে কি কমাতে থাকো, এবং আই যদি 7-এর থেকে কম অথবা সমান হয় তাহলে কোডটাকে আমাদের ব্রেক করে দাও। এবার এটা কি, দেখো এটা আমি তোমাদের এক্ষুনি কোডটা টাইপ করে দেখাতে পারি, কিন্তু আমাদের লজিক্যালি আগে বুঝতে হবে ব্যাপারটা কি বলছে। আমরা ওয়াইল লুপ কি জানি, ধরো আমি লিখলাম a ইকুয়ালস টু 1 ওয়াইল, যতক্ষণ এর ভ্যালু, এর ভ্যালু 5-এর কম থাকবে, ঠিক আছে,
ততক্ষণ প্রিন্ট করতে থাকো কি এ, আর এখানে কি আপডেট করো a+1। এটার মানে কি, ধরো এর ভ্যালু এখন 1 আছে, 5-এর কম, হ্যাঁ 1 প্রিন্ট হবে। আর এখানে এসে কত হয়ে যাবে 2, 5-এর কম 2 প্রিন্ট হবে। এখানে এসে কত হয়ে যাবে 3, 5-এর কম 3 প্রিন্ট হবে। এখানে এসে কত হবে 4, 5-এর কম 4 প্রিন্ট হবে। এখানে এসে কত হবে 5, 5-এর কম না আর প্রিন্ট হবে। তাহলে 1 2 3 4 এটার আউটপুট আসবে। তার মানে এইটা আমাদের কি while লুপের বেসিক ফাংশন। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে while একটা কন্ডিশন ট্রু হতে থাকলে, যদি ট্রু হয় তাহলে এই কোড ব্লকটা এক্সিকিউট হবে, তাই তো? আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো আমি যদি লিখি while, না আগে তো একটা এখানে দিতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে 1। আরে ভাই, while a লেস দেন 5, তাহলে প্রিন্ট করো a, এবং a ইকুয়ালস টু আপডেশন করতে থাকো a+1। এটা তো গল্প। এবার এটাকে যদি আমি প্রিন্ট করি, দেখো রান করি, দেখবে 1 2 3 4 আসবে, দেখলে 1 2 3 4 আসবে। কিন্তু আমি যদি এটাকে এরকম করে দিই, মানে এটার মানে কি, এই কন্ডিশনটা যতক্ষণ ট্রু থাকবে এই কোড ব্লকটা চলতে থাকবে। এবার যদি আমি এখানে while জাস্ট ট্রু করে দিই, জাস্ট ট্রু করে দিই, এটা আমাদের ইনফিনিটি লুপে চলে যাবে। দেখতে পাচ্ছ, দেখো ইনফিনিটিতে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এখানে হলো এই কম্পাইলারের মধ্যে আছে 2 MB বেশি না হলে, মানে চলে গেলে এটা এমনি স্টপ হয়ে যেতে, কত 31 3,15,000-তে কোথাতে চলে গেছে, ইনফিনিটিতে চলে গেল। তার মানে এখান থেকে কি বোঝা গেল, যদি আমরা ট্রু রেখে দিই তার মানে কি, কন্ডিশন ট্রু থাকলেই কোড ব্লকটা এক্সিকিউট হয়। ওকে, এবার এখানে কি বলছে দেখো, i ইকুয়ালস টু 10 বলেছে, 10 ট্রু, মানে ট্রু তো আছে, এই কোড ব্লকটা তো চলবেই, তার মানে প্রিন্ট 10 হবে। তারপর 10 কমে গিয়ে কত হবে, 10 মাইনাস 1 9 হবে, 9 আবার প্রিন্ট হবে। তারপর কি আবার 8 প্রিন্ট হবে, কিন্তু মানে 7 আবার প্রিন্ট হবে। কিন্তু দেখো কি বলছে, ইফ i 7-এর থেকে কম বা সমান হলে তখনই আমাদের কি ব্রেক ঘটে যাবে। তার মানে কি 7টা তো প্রিন্ট হবে, তারপর যখনই এসে চেক করবে যে 7-এর থেকে কম বা সমান হচ্ছে, ব্রেক মানে কি কোড বন্ধ। তার মানে 10 9 8 7, তার মানে টোটাল কটা আউটপুট আসলো আমাদের, টোটাল আউটপুট আসলো আমাদের 4খানা। বোঝা গেল ব্যাপারটা? মানে while ইকুয়ালস টু যতক্ষণ চলছে। এবার যদি কখনো আমাদের i এর ভ্যালু যদি আমাদের 7-এর সমান বা কম চলে আসে, তখনই কোডটা বন্ধ হয়ে যাবে। i তো প্রথমে 10 ছিল, 10 ট্রু, এটা তো চলতেই থাকবে, ট্রু মানে তো বললাম চলতেই থাকবে, ব্লকটা চলতেই থাকবে। স্টপ হবে কোথায়, এই জায়গাতে স্টপ হবে, 10 প্রিন্ট হয়ে গেল। বা 10টা কমে 9 হলো, 9 প্রিন্ট হয়ে গেল। আবার 9টা কমে 8 হলো, প্রিন্ট হয়ে গেল। 7টাও কমলো, 7 হলো, while ট্রু, প্রিন্ট হয়ে গেল। এবার 7টা এখন কমে গিয়ে 6 হলো, যেই এই ব্লকটাতে আসলো 6 কম, ব্রেক, কোড বন্ধ হলো। 10 9 8 7, তার মানে কটা আসলো, 4টে আমাদের আসলো। বোঝা গেল? তো এইভাবে আমাদের হয়ে থাকে। বলছে 5, এটা কি আছে, ইন্টিগ্রাল ডিভিশন, তাই তো? 5 দুটো সাইন দিয়ে 2, এটা কি আসবে, 2 আসবে। কেন, আমরা কি জানি 5 মানে 2কে দিয়ে 5কে ভাগ করলে কত হয়ে থাকে, 2.5। কিন্তু আমরা যদি এরকম সাইন ব্যবহার করি, তার মানে কি এটা ইন্টিজার পার্টটাই আনবে, 2 দুগুণী 4, মানে এই পার্টটাই আসবে। দেখো করে দেখিয়ে দিচ্ছি, এই দেখো আমি যদি প্রিন্ট করাই, প্রিন্ট 5/2, এটা একটা করালাম। আবার প্রিন্ট, মানে ওটা ফ্লোর ডিভিশন ছিল, আর এটা ইন্টিগ্রাল 2, দেখবে প্রথমেরটাতে 2.5 আসবে, পরেরটাতে 2 আসবে। বুঝলে, প্রথমেরটাতে 2.5 আসলো, পরেরটাতে আমাদের 2 আসলো। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের আউটপুট কি হয়ে যাবে, 2। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড, বলছে 5-এর থেকে বড় 5 অর 10। এবার এখানে না বোঝার বিষয় আছে, এটা কিভাবে চলবে। দেখো 5 অর 10-এর মধ্যে আমাদের কি আসবে, আউটপুট 5, ঠিক আছে, এইটার ভ্যালু কি চলে আসবে 5। এবার 5 গ্রেটার দেন 5, এটা আমাদের ভুল, তার জন্য আমাদের অপশন কি চলে আসবে, ফলস। এবার তোমাদের মনে একটা প্রশ্ন হবে যে স্যার 5 অর 10, এইখানে 5 কেন রিটার্ন আসলো? পাইথনে কি করে জানো, 0 আমাদের এটা একটা ফলস ভ্যালু, আর 1 কি হয়ে থাকে, ট্রু ভ্যালু, আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুসারে। তার জন্য পাইথন প্রথমে চেক করে যে প্রথমের মধ্যে ভ্যালুটা কি আছে, এটা ট্রু আছে নাকি ফলস আছে। প্রথম ভ্যালুটা আছে আমাদের 5, তার মানে কি এটা 0 না, তার জন্য ট্রু ধরে নেয়। আর আমাদের কি করা, সেকেন্ড কিছু চেকই করে না, তার জন্য আমাদের কি খালি 5টাই রিটার্ন করে দেয়। আমি যদি তোমাদের এখন প্রিন্ট করে দেখাই না, আমি লিখি প্রিন্ট 0 অর 5, দেখলে 5 রিটার্ন করলো। কেন বলতো, ট্রু ভ্যালু সবসময় আমাদের পাইথন রিটার্ন করে। এবার যদি আমি দিলাম যে 5 অর 10, আরে 5টা তো প্রথমেই তো আমাদের ট্রু ভ্যালু, তাহলে ও আর কিছু দেখবেই না, ট্রুই রিটার্ন করবে সবসময়। দেখবে 5 রিটার্ন করে দিল, 10ও ট্রু ভ্যালু, কিন্তু 5ই রিটার্ন করবে। কেন, দুটোই ট্রু ভ্যালু হলে আমাদের পাইথন প্রথম যে ট্রু ভ্যালুটা আছে সেটাকে রিটার্ন করে দেয়। ওকে, তো এইভাবে কাজ চলে। ইচ ফাংশন ক্যান বি রিটেন মোর আর লেস ইন্ডিপেন্ডেন্টলি ফ্রম আদার্স when a function call is encountered, control goes to the calling function। দেখো ফাংশন তো আমাদের ইন্ডিপেন্ডেন্টলি লেখা যেতে পারে, কিন্তু যখন আমাদের এনকাউন্টার্ড হয়, মানে কোনো কলের সম্মুখীন হয়, সেটা আমাদের কল ফাংশনে যায়, কন্ট্রোল ফাংশনে যায় না। ওকে, তার জন্য এক্ষেত্রে আমাদের কি অ্যান্সার এক একটাই হবে, প্রথম স্টেটমেন্টটাই হলো আমাদের কারেক্ট, পরেরটা ভুল। এখানে কেন কারেক্টটা বলেছিল,
অবজার্ভ দি ফলোইং স্টেটমেন্ট, একটি কন্টিনিউ স্টেটমেন্ট একটি ব্রেক স্টেটমেন্টকে প্রতিস্থাপন করে, বা কন্টিনিউ স্টেটমেন্ট রিপ্লেস, না, কন্টিনিউ আর ব্রেক দুজনের কাজ আলাদা, সেটা হয় না। ফর লুপ অ্যান্ড ইকুইভ্যালেন্ট হোয়াইল লুপ ক্যান অলওয়েজ বি রিটেন ফর এ ফর লুপ। হ্যাঁ, লেখা যেতে পারে এটা ফর লুপের জন্য। আমি যদি ফর লুপে দেখালাম না হোয়াইল এর কোডটা, আমি এরকম মতো লিখতে পারি, ফর এক্স ইন রেঞ্জ অফ 1 থেকে 5, এটা তো আমার 1 থেকে 4 দেবে, প্রিন্ট এক্স দিলাম, দেবে এটা 1 থেকে 4 আউটপুট দেবে। আমরা ওয়াইল লুপের জন্য কিন্তু আগে লিখেছিলাম, দেখ 1 2 3 4, ওয়াইল লুপের জন্য আমরা 1 থেকে 4 বানাতে পারি। তার মানে এখানে প্রথমেরটা ভুল, মানে আর সেকেন্ডেরটা আমাদের ঠিক হচ্ছে। কোনটা সত্য? সেটা একটাই, একটাই হলো আমাদের সত্য, তাই না? এখানে আনসার দুয়েরটা হবে, ফর লুপেরটাই আমাদের সত্য। ডেটা টাইপ কনভার্সনের ফাংশন কোনটা? আরইপিআর অফ এক্স, সেল অফ এক্স, ফ্লোট অফ এক্স। এখানে ফ্লোট অফ এক্সটাই হলো ডেটা টাইপ, আর সেলটা হলো কি ম্যাথ লাইব্রেরি, আমরা যে ম্যাথ যে মডিউল ব্যবহার করি সেল, এইটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তার জন্য এক্ষেত্রে আমাদের 1 আর 3-এরটাই হবে, ঠিক আছে? আরইপিআর আর হলো ফ্লোট, এই দুটোতেই আমরা করতে পারি 1 আর 3। তারপর বলছে ই কমার্সের বৈশিষ্ট্য কি? সঠিক তথ্য, অ্যাকুরেট ইনফরমেশন, সব জায়গায় প্রবেশযোগ্যতা, ব্যক্তিগতভাবে যত্নশীল, অল অফ দিস হবে। স্তম্ভ মেলাতে বলছে ফ্লিপকার্ট, মিশো, নাইকা, অ্যামাজন এবং জেফ বেজোস, সচিন বানসাল। দেখো এখানে দেখো একটুখানি ওই জেনারেল নলেজের উপরে আমাদের প্রশ্ন এসে গেছে। তো সব থেকে ইজি আমাদের কোনটা মনে হচ্ছে বলো তো? আমরা সব থেকে ইজি, তোমরা জানতে পারো অনেক কিছু, কিন্তু আমরা অ্যামাজনের সাথে জেফ বেজোসটা সব থেকে ইজি বুঝতে পারছি, তাই না? অ্যামাজন আর জেফ বেজোস। 4-এর এটা টার্গেট করো, 4-এর এ কোথায়? দেখো এইখানে। আমাদের এইবারও ভাগ্য ভালো আছে, 4-এর এটা একটা জায়গাতেই আছে, না না না, দুটো জায়গাতে আছে, সরি, দেখো মজার ব্যাপার, এখানে দুটো জায়গাতে আছে 4-এর এ। এবার আরো দেখতে হবে। তারপর বলছে ফ্লিপকার্টের কোনটা, এই যে সচিন বানসাল, বিনয় বানসাল, নাকি কোনটা হবে? একেরটাকে আমাদের চেক করতে হবে। দেখো সচিন বানসাল, বিনয় বানসাল, এটা তো, এইটাও একটুখানি নলেজ রাখলে জানা যাবে। তার মানে একের তার বি, তার মানে দেখো একের এটা ডি আছে, তাহলে এটা একের বি, তার মানে বাদ বাকিগুলো এমনিই বেরিয়ে আসলো। একের বি, আর তিনেরটার ক্ষেত্রে আমাদের ডি, এই যে ফাল্গুনি নায়ার, এটা নায়িকার, এইভাবে আমাদের থাকবে। ওকে। পাইথনে একটি ভেরিয়েবলের মান বরাদ্দ করার আগে ঘোষণা করতে হয় ট্রু, ফলস, অনলি ইন ফাংশন, অনলি ইন মডিউল, নাকি কিছু। দেখো পাইথনের কিন্তু এরকম সিন নেই। আমি যদি লিখলাম এক্স ইকুয়ালস টু 5, পাইথন কিন্তু অটোমেটিকলি বুঝে যায় এটা হলো আমাদের একটা ইন্টিজার। কিন্তু আমরা এরকম কি করি নাকি, সি এরকম ল্যাঙ্গুয়েজের মধ্যে ইন্ট এক্স ইকুয়ালস টু বা 5, এরকম ভাবে আমাদের লেখার কোনো প্রকার দরকার পড়ে না, তো তাহলে ফলস হবে এটা আমাদের এরকম আগে থেকে। এটা কেন? পাইথন হলো আমাদের কি ডাইনামিকলি টাইপড, এটা আমাদের আছে না। আমি বুঝেছিলাম এটা ফার্স্ট পার্টে, যে আমাদের কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করার দরকার পড়ে না, এটা কোন ধরনের ভেরিয়েবল। ক্রেডিট কার্ড পেমেন্টের মানে টু মেক পেমেন্ট থ্রু ক্রেডিট কার্ড উই মাস্ট ওপেন কি সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাকাউন্ট, নাকি হলো নান। ব্যাপারটা বলছে দেখো পাইথন ইজ এ ফাস্টার ল্যাঙ্গুয়েজ, না কিন্তু সি কিন্তু ডিভাইডিং টু ইন্টিজার গিভস অ্যান ইন্টিজার। দেখো 5 আর 2 যদি ভাগ করে 2.5 দেবে, তাই ইচ ভেরিয়েবল আর ইউনিক নেম থাকতে হয়, তাই তো, নাহলে প্রবলেম হতে পারে, ওভার রিডিং হতে পারে। তাহলে আমাদের তিনেরটাই সত্য, 1 2 1, এখানে কিন্তু একটু প্রবলেম আছে, এখানে তিনেরটা হবে। ওকে। তারপর দি ফাস্টেস্ট গ্রোয়িং ফর্ম অনলাইন অ্যাডভার্টাইজিং, ব্যানার অ্যাডস, পপ আপ অ্যাডস, রিচ মিডিয়া বা ভিডিও অ্যাডস, নাকি পপ আপ আন্ডার অ্যাডস। ব্যানার আমাদের সব থেকে তাড়াতাড়ি এগোচ্ছে। আরটিজি, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট। একটা স্ট্রিং বলছে ক্যারেক্টার অফ এ স্ট্রিং আর স্টোর র্যান্ডমলি ইন মেমোরি, এটা কিন্তু না। পাইথন স্ট্রিং স্টোরড ইন কন্টিনিউয়াস মেমোরি আর সিকোয়েন্সিয়াল ক্যারেক্টার। স্ট্রিং র্যান্ডম স্টোর হয় না, কন্টিনিউ মানে এরকম করে, মানে পাশাপাশি, মানে এরকম করে থাকে, একটার পর একটাকে আমরা কি অ্যাক্সেস করতে পারবো। তাহলে প্রথমেরটা ভুল, দ্বিতীয়টা ঠিক, তার মানে এখানে আমাদের ডি এরটা হবে। দি অ্যাডভান্টেজ অফ ই কমার্স ট্রানজেকশন ইজ এলিমিনেটিং ইন্টারমিডিয়ারিজ, সেটা বিজনেস টু বিজনেস মডেলের ক্ষেত্রে। বিজনেস টু কনজিউমারে তো অনেকেই থাকে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট উইল কনভার্ট স্ট্রিং টু আপার কেস, এসটিআর ডট আপার অফ। টু আপার না, কিন্তু এটা জাস্ট দাগ হয়ে গেছে। ওকে, তো এসটিআর ডট আপার অফ এটা হবে কিন্তু। ওকে। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ পেপারলেস পেমেন্ট মেথড, চেক, ডেবিট, মানি অর্ডার, নাকি ক্যাশ, ডেবিট কার্ড। ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম এর উদাহরণ কি? আ স্টুডেন্ট ইজ রিডিং বুক, আর টিচার ইজ টিচিং ফর ফ্রি, আর কাস্টমার ইজ পেইং মানি টু বাই প্রোডাক্ট অ্যান্ড অথর রাইটিং স্টোরি। এইটাই হবে ভ্যালু এক্সচেঞ্জ। হচ্ছে কাস্টমার কি করছে, পে করছে একটা প্রোডাক্ট কিনতে, ভ্যালু চেঞ্জ হচ্ছে, মানে একটা কিছু দেওয়া হচ্ছে তার বদলে পাওয়া যাচ্ছে। পাইথনে একটি ফাংশন ডিফাইনের সঠিক পদ্ধতি কি? ডেপ অফ মাই ফাংশন, এরকম ভাবে এইটাই হবে। আমি তাহলে একটা সাম ফাংশন বানাচ্ছি এখানে, আমি লিখছি ডেপ অফ অ্যাড অফ, এখানে দুটো ভেরিয়েবল নিয়ে নিলাম, মানে যোগ করার একটা ফাংশন আমি বানাচ্ছি। এবার এখানে কি দেবে? প্রিন্ট এক্স প্লাস ওয়াই, আর এখানে আমি এটাকে কল করব, ঠিক আছে? কি লিখলাম? অ্যাড বলে কল করলাম, 989,
কমা 100 222 ধরো যেটা পড়লো হাতে, এটাকে রান করছি, দেখো 1 2 1 চলে আসলো, এইভাবে হয়ে থাকে। তাহলে ডেফ অফ মাই ফাংশন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মেজর চ্যানেল অফ ডিজিটাল মার্কেটিং? টেলিভিশন অ্যাডভার্টাইজমেন্ট, রেডিও, সার্চ, এসিও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। পিপিসি, এটার আমাদের ফুল ফর্ম কি? পে পার ক্লিক। এটা অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় ব্লগ ওয়েবের মধ্যে। ওকে, তো এইটা ছিল আমাদের টোটাল 35 নম্বরের, ঠিক আছে। ওইখানে একটা বাই মিস্টেক হলো, 40 নম্বরে ওইখানে ট্যাপ হয়ে গেছে এইটা, তো এটা 40 নম্বরে লেখা আছে, এটা 35 হবে আমাদের। ওকে, তো আগের পার্টের হয়তো প্রিন্টিংটা হয়ে গেছে। তো যাই হোক, কিছু কিছু একটা দুটো কোশ্চেন এরার ছিল, তো এগুলো তোমরা বুঝতে পারছো, আমাদের শেখাটা নিয়ে কথা, ঠিক আছে। তো অ্যান্সারটা কি আছে সেটা জানা নিয়ে কথা। তো তোমাদের কতটা কি স্কোর হলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এরকম টাইপের ইজি, কঠিন, এর থেকে সোজা বা এরকম ধাঁচ, এরকম টোটাল ওভারঅল এরকম প্রশ্ন আসবে। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমাদের অ্যাকাউন্ট বেসড কস্টে কম্পিউটারের ফুল মডেল সেট আমাদের দেওয়া হয়ে গেছে। ওকে, বাই।